দক্ষিণ লেবাননে ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে হরমুজ প্রণালী, মাইন আতঙ্কে যুক্তরাষ্ট্র। আরও জানাবো, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় না, পরিষ্কার জানালো পাকিস্তান। সর্বশেষ থাকছে, হরমুজে জাহাজ চলাচলে ইরানের কঠোর হুঁশিয়ারি, না মানলে ভয়াবহ পরিণতি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। দক্ষিণ লেবাননের শেবা মালভূমি ও ওয়াদি আল সালুকি এলাকায় বড় আকারের অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এলা ওয়াওয়েরা বলেছেন, এই অভিযানের লক্ষ্য হল সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা। এর মাধ্যমে দক্ষিণ লেবাননে আভিযানিক নিয়ন্ত্রণ জোরদার করা হবে এবং ফিঙ্গার অব দ্য গ্যালিলি ও মেতুলা বসতির ওপর থেকে সরাসরি হুমকি দূর করা হবে বলেও জানান তিনি। ওয়াওয়েরা বলেন, স্থলবাহিনী নিয়ে কয়েকদিন আগে এই অভিযান শুরু হয়েছে। সেনারা সম্মুখ প্রতিরক্ষা রেখা সম্প্রসারণের জন্য একটি আক্রমণাত্মক অভিযান চালাচ্ছে। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী লিতানি নদী পার হয়ে নদীর উত্তরে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের আক্রমণ সম্প্রসারিত করেছে এবং একই সাথে অভিযান আরও নতুন এলাকায় সম্প্রসারিত হচ্ছে। ওয়াওয়েরা বলেন, ইসরায়েলি বাহিনী নাবাতিয়ার আশেপাশে অভিযান চালাচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী আক্রমণ সম্প্রসারণের জন্য প্রস্তুত রয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনারা নাবাতিয়া শহরকে ঘিরে ফেলার চেষ্টা করছে। তারা ভারী বোমাবর্ষণ ও বিমান হামলা চালিয়ে অন্যান্য শহরের দিকেও অগ্রসর হচ্ছে। শুরু থেকেই ইসরায়েলি বাহিনী দক্ষিণ সেক্টরে ব্যাপক হামলা চালিয়ে আসছে। লেবাননের সমগ্র দক্ষিণাঞ্চলকে সংঘাতপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করে সেখানে থাকা সকলকে জাহরানি নদীর উত্তরে চলে যেতে সতর্ক করেছে ইসরায়েল। এতে ক্রমবর্ধমান মানবিক সংকট আরও তীব্র হচ্ছে। ইসরায়েলি আগ্রাসনে দেশটিতে 10 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ ভাঙার ঘোষণা দিয়েও বারবার ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। এর কারণ, ইরান তার শক্তির চেয়ে বুদ্ধি খাটিয়েছে বেশি। হরমুজ প্রণালী দখলে রাখতে দুর্দান্ত ভূমিকা রেখেছে এসব সামুদ্রিক মাইন। সমুদ্রের তলদেশে থাকা এসব মাইন খুঁজে খুঁজে বের করে তা ধ্বংস করতেই ঘাম ছড়েছে বিশ্বের পরাক্রমশালী দেশ যুক্তরাষ্ট্রের। যতবার মার্কিন যুক্তরাষ্ট্র মাইনগুলো খুঁজে বার করে অপসারণের জন্য অভিযান শুরু করেছে, ততবার নানা বাধার সম্মুখীন হয়েছে। এই মাইন যে পুরো ইরান যুদ্ধের গেম চেঞ্জার হতে পারে, তা অনেকে আগে ভাবতেও পারেনি। মাইন কি, কেন এত বিপজ্জনক? মাইন সাধারণত সমুদ্রের নিচে বা পানির মধ্যে স্থাপন করা বিস্ফোরক ডিভাইস, যা জাহাজ বা নৌযান ধ্বংস করা বা ক্ষতিগ্রস্ত করার জন্য ব্যবহৃত হয়। সামুদ্রিক মাইন প্রধানত 3 ধরনের হতে পারে। মুড মাইন, পানির নিচে নোঙর করা থাকে, জাহাজের সংস্পর্শে বিস্ফোরিত হয়। বটম মাইন, সমুদ্রতলে স্থাপন করা হয়। ইনফ্লুয়েন্স মাইন, জাহাজের চৌম্বকীয় ক্ষেত্র, শব্দ বা চাপ শনাক্ত করে বিস্ফোরিত হয়। হরমুজ প্রণালীর মাইনের কারণে যুক্তরাষ্ট্র যে আতঙ্কে ভুগছে, তা খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যেও প্রমাণ পাওয়া যায়। ইরানের বিরুদ্ধে আরোপিত নৌপথ অবরোধ তুলে দেওয়ার শর্ত হিসেবে হরমুজ প্রণালীর মাইনকে সামনে এনেছেন। ইরানের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, মার্কিন অত্যাধুনিক মাইন সুইপার দিয়ে আমরা ইতোমধ্যে অসংখ্য মাইন ধ্বংস করেছি। প্রণালীতে থাকা অবশিষ্ট সব সামুদ্রিক মাইন ইরানকে দ্রুত নিষ্ক্রিয় বা অপসারণ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, এই শর্ত মানলে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে। একই সঙ্গে হরমুজ প্রণালীর উভয় দিক থেকে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান চুক্তির জন্য কয়েকটি শর্ত তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে মাইন অপসারণ ছিল অন্যতম। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড শুক্রবার একটি জরুরি সামুদ্রিক সতর্কতা জারি করেছে। এতে জাহাজের মালিক, পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং নাবিকদের ওমানের সুমানদাম উপদ্বীপের উত্তরে অবস্থিত হরমুজ প্রণালীতে চলমান বিপজ্জনক সামরিক কার্যক্রম সম্পর্কে সতর্ক করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে যৌথ সামুদ্রিক তথ্যকেন্দ্রের জরুরি সতর্কবার্তায় বলা হয়, আঞ্চলিক হুমকির মাত্রা অত্যন্ত সংকটজনক। ইরান বিপজ্জনক ও অবৈধভাবে মাইন পেতে কৌশলগত এই জলপথের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, যা জাহাজ ও নাবিকদের জন্য
গুরুতর ঝুঁকির সৃষ্টি করছে। সব নাবিককে হরমুজ প্রণালীর ট্রাফিক সেপারেশন স্কিম এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। জাহাজগুলোকে সার্বক্ষণিকভাবে নৌ কর্তৃপক্ষের সঙ্গে রেডিও যোগাযোগ বজায় রাখতে এবং মার্কিন বাহিনীর নির্দেশনা তাৎক্ষণিকভাবে মেনে চলতে বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে তার দূতদের করা সমঝোতা চুক্তিতে কয়েকটি সংশোধনী আনার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত এক বৈঠকের পর ট্রাম্প এই নির্দেশ দেন বলে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত প্রতিবেদনে বলা হয়েছে। অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী বর্তমান খসড়ায় ইরানে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে না এমন অঙ্গীকার করেছে, তবে এর বাইরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নির্দিষ্ট কোনো ছাড় বা শর্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। ট্রাম্প এই অংশে আরও নির্দিষ্ট ভাষা যুক্ত করতে চান। যুক্তরাষ্ট্রের প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, এটি মূলত আরও নির্দিষ্ট বিষয় নিয়ে, বিশেষ করে কিভাবে যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত পাবে এবং সেই প্রক্রিয়ায় কর্মসূচি কী হবে তা পরিষ্কার করা প্রয়োজন। পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে তারা ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্বাভাবিক করবে না। দেশটির এই পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরে চলে আসছে। শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একথা জানান। পাকিস্তান দূতাবাসে সাংবাদিকদের সামনে দার নিশ্চিত করেন, ফিলিস্তিন ও গাজার চলমান সংকট নিয়ে ইসলামাবাদের মূলনীতিতে কোনো পরিবর্তন আসেনি। তিনি জানান, সপ্তাহের শুরুতে জাতিসংঘে আলোচনার সময়ও এই একই অবস্থান আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে আব্রাহাম অ্যাকর্ডস চুক্তিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। দারের এই বক্তব্য মূলত সেই আহ্বানেরই সরাসরি জবাব। তিনি স্পষ্ট করে বলেছেন, একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত না হলে ইসরায়েলের ব্যাপারে পাকিস্তানের কূটনৈতিক অবস্থান বদলাবে না। ফিলিস্তিন ইস্যুর বাইরেও এই বৈঠকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। দার জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তান যে নীরব কূটনৈতিক ভূমিকা পালন করছে তার প্রশংসা করেছে আমেরিকা। আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম, বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও এই দুই পক্ষ বিস্তারিত কথা বলেছে। তবে মধ্যস্থতার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে রাজি হননি দার। মধ্যস্থতাকারী হিসেবে গোপনীয়তার নিয়মের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তান আশাবাদী যে তার এই ভূমিকা অঞ্চলের বৃহত্তর শান্তি প্রচেষ্টায় সহায়তা করবে। আব্রাহাম অ্যাকর্ডস নিয়ে মতপার্থক্য থাকলেও বৈঠক শেষে দুই দেশ সম্পর্ক আরও গভীর করতে একমত হয়েছে। দার জানান, পাকিস্তানের আনুষ্ঠানিক প্রস্তাব গ্রহণ করে রুবিও একটি পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব করতে গভীর আলোচনা শুরু করতে রাজি হয়েছেন। এই সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে রুবিও চলতি বছরের মধ্যে পাকিস্তানের সরকারি সফরে আসবেন বলেও সম্মত হয়েছেন। হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ পুনর্ব্যক্ত করে ওই অঞ্চল দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, এই প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে নির্ধারিত নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হবে, অন্যথায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিণতির মুখোমুখি হতে হবে। শনিবার আল জাজিরার লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়। ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সামরিক সদর দপ্তরটি উল্লেখ করেছে, হরমুজ প্রণালীর সার্বিক ব্যবস্থাপনা ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ কর্তৃত্বের অধীনে পরিচালিত হচ্ছে। এর ফলে সব ধরনের বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাঙ্কার ও অন্যান্য নৌযানকে যাতায়াতের জন্য নির্ধারিত রুট ব্যবহার করতে হবে। এর পাশাপাশি ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, প্রণালীতে যাত্রা শুরুর আগে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, যে কোনো জাহাজ যদি এসব বিধিনিষেধ বা নিয়মকানুন লঙ্ঘন করে তবে তাদের চলাচলের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। একই সঙ্গে হরমুজ প্রণালী এলাকায় অবস্থানরত বিদেশি সামরিক বাহিনীর প্রতিও বিশেষ সতর্কবার্তা দিয়েছে দেশটি। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, সামুদ্রিক চলাচল কিংবা এই প্রণালীর ব্যবস্থাপনায় হস্তক্ষেপের যে কোনো ধরনের প্রচেষ্টার তীব্র জবাব দেবে তারা।